খুবই কঠিন। প্রতিবেশীর সাথে মিল রাখা হচ্ছে মানুষের হক, নামাজ হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হকে প্রথম বিচার হবে নামাজের, মানুষের হকে প্রথম বিচার হবে প্রতিবেশীর। বুঝাতে পারলাম কিনা? আল্লাহর হকে প্রথম বিচার হবে সলাতের, মানুষের হকে প্রথম বিচার হবে প্রতিবেশীর। পরস্পর প্রতিবেশী সদাচরণ না থাকলে তাহাজ্জুদ তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। তাই বলা হয়েছিল, আল্লাহ রাসূলের সামনে বলা হলো, অমুক মহিলা বেশি বেশি দান খায়রাত করে, বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, তবে সে প্রতিবেশীকে মুখ দিয়ে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বললেন, হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। আল্লাহ রাসূলের সামনে বলা হলো, ইন্না ফুলানাতান, অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে। ইবাদতের জগতে আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। 2, বেশি বেশি সিয়াম পালন করে। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হচ্ছে সিয়াম, রোজা। 3, বেশি বেশি দান খায়রাত করে। বিচারের মাঠে আমি জান্নাত পাবো। আল্লাহ যদি বলেন কেন, তাহলে আমি বলবো আমার কাছে দলিল আছে। দলিল মানে এই জমি আমার, এই যে দলিল, এই বাড়ি আমার, এই যে দলিল, বিচারের মাঠে আমি জান্নাত পাবো। দলিল এই যে দান, এই যে দান করেছি, মসজিদে আমি টাকা দিয়েছি, জান্নাত পাবো না? মানে জান্নাত পাবো। বিচারের মাঠে সবচেয়ে জান্নাত পর মজবুত দলিল হচ্ছে দান। দান বিচারের মাঠে আপনার যত বড় সহযোগিতা করবে, কোন ইবাদত বিচারের মাঠে তত বড় সহযোগিতা করবে না। এই আপনার কাছে আসবে দলিল হয়ে, জান্নাত পাবো না? মানে পাবো অবশ্যই, আমার কাছে দলিল আছে জান্নাত পাওয়ার। আল্লাহ রাসূলের কাছে বলা হলো, মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান খায়রাত করে, তবে প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বললেন, হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। কঠিন হয়ে গেল না এবার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াসবাউ জারহু জায়কুন। ওই কথাটা কিন্তু জারহু জায়ুন, ওই কথাটা কিন্তু ঠিক, যেটা আপনারা আগে থেকেই শুনেছেন, যে প্রতিবেশী না খেয়ে থাকে আর যে তৃপ্তি সহকারে খায় ও মুমিন নয়। এটা আগেকার কথা, যে এটা ঠিক আছে? আল্লাহ রাসূল বলছেন, লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াসবাউ, ওই ব্যক্তি মুমিন নয় যে তৃপ্তি সহকারে খায়, ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি তৃপ্তি সহকারে খায়। ওয়া জারহু জায়, তার প্রতিবেশী ক্ষুধার্ত আছে। প্রতিবেশীকে রোজ দেওয়া না গেলেও কিছু পরামর্শ তো দিবেন। এই যা 20 টাকা নিয়ে যা, 10 টাকা চাউল কেনে খা, কাজ করে খা, বসে আছিস কেন? যা মানুষের বাড়িতে কাজ কর, বসে থাক, খাই। মুখে তো কিছু বলবেন, কিছু পথ তো দিবেন, 2-1 সঙ্গে তো খাবার দিবেন, তাহলে আপনি প্রতিবেশীকে মূল্যায়ন করেন। প্রতিবেশীকে মূল্যায়ন করা ছাড়া মানুষ মুমিন হয় না। প্রতিবেশীকে মূল্যায়ন করা ছাড়া মানুষ মুমিন হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম